দেখো, আমি প্রথমেই তোমার একটা মন্তব্যের একটু বিরোধিতা করলাম। রাজ্য সরকার বা তৃণমূলের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর দ্বন্দ্ব ব্যাপারটা তো কি করে আমরা মানবো? কারণ ভারতীয় সেনাবাহিনীর দ্বন্দ্ব শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে বা যে কোনো বিদেশি রাষ্ট্র যারা ভারতের সার্বভৌমতায় আঘাত আনতে চায় তাদের সঙ্গে, এবং যারা আঘাত আনতে চায় তারা ভারতীয় সেনাবাহিনী তাদের নিশ্চিহ্ন করে দেয়। তৃণমূলের মতো একটা দুর্বৃত্তদের সংগঠন বা একটি কোনো ভারতবর্ষের অঙ্গরাজ্য, তার সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্বের প্রশ্নই আসে না। হ্যাঁ, যদি একটা দ্বন্দ্বমূলক পরিস্থিতি তৈরি করার ব্যাপার বলো তো সেটা সম্পূর্ণভাবে ওই দুর্বৃত্তদের সংগঠনের সর্বাধিনায়িকা বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারা দ্বন্দ্বের একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছেন। এন্ড ইটস নাথিং নিউ। উনি সেনাবাহিনীর আগে তো এর আগেও একবার এরকম একটা সিচুয়েশন করেছিলেন, যখন সেনাবাহিনী একটি রুটিন এক্সারসাইজ করছিল অন টোল ব্রিজেস। তখন উনি বলেছিলেন যে সেনাবাহিনী নাকি পশ্চিমবঙ্গে কু করতে চায়। বিএসএফ কে তো 24 ঘন্টা গালিগালাজ করছেন, ইডিসিবিআই কে গালিগালাজ করছেন। সংবিধানের একটা অন্যতম স্তম্ভ ভারতীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যা ইচ্ছা তাই ওনার ভাষা রুচি শিক্ষা অনুযায়ী উনি গালিগালাজ করে যাচ্ছেন। তো ওনার তরফ থেকে এটা নতুন কিছু নয়, এটা খুব স্বাভাবিক। ভারতীয় সেনাবাহিনী এটাকে অগ্রাহ্য করে, তারা তাদের মতো কাজ করে। এই সমস্ত দুর্বৃত্ত লোকজনকে তারা অগ্রাহ্য করে, ধর্তব্যের মধ্যেই আনে না। কিন্তু ভয়ঙ্কর কথা বলেছেন তো, তিনি বলছেন যে বিজেপির কথায় সেনা কাজ করছে, এবং তারপরে বলছেন যে আমায় দেখে ছুটে পালাচ্ছেন কেন। আমি ওদের উদ্দেশ্যে বলেছি, আমায় দেখে ছুটে পালাচ্ছেন কেন, আমি আপনাদের বিরুদ্ধে নই, আপনাদের জন্য গর্বিত। এটা তো প্রতিরক্ষা মন্ত্রী করেছেন, বিজেপি করেছে। ওরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গায়ের জোরে তৃণমূলের মঞ্চ ভেঙে দিতে চাইছে। পিছে মে ক্যা হ্যায়, কৌন ছুপা রুস্তম। এখন বক্তব্য হচ্ছে 200 জন সেনা নাকি মুখ্যমন্ত্রীকে দেখে ছুটে পালাচ্ছেন। দেখো, এখন ব্যাপারটা কি জানো তো, উনি যদি মনে করেন অ্যাকচুয়ালি গত 14 বছর ধরে পশ্চিমবঙ্গে পুলিশ, সে পশ্চিমবঙ্গ পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, একজন সিপাহী থেকে আইপিএস অফিসার, সবার মেরুদণ্ডটা উনি খুলে নিয়েছেন, দলদাস বানিয়েছেন। যার জন্য এক একটা থানার ওসি বা ডিসি বা এসপি তারা কোনো ধর্ষককে বা চোরাচালানকারী, স্মাগলার, দেশ বিরোধী শক্তি, দাঙ্গাকারী, এই যত অপরাধী আছে তাদের ধরবার আগে ওনাকে ফোন করে ওনার কাছ থেকে পারমিশন নেন। কারণ উনি তো বলেছেন নিজের মুখে, ভবানীপুর থেকে যখন গুন্ডা ছাড়িয়েছিলেন 2012-11-তে, যে পশ্চিমবঙ্গের গুন্ডা আমি কন্ট্রোল করি, উনি নিজেই বলেছেন। এখন সেই মানসিকতার থেকে পশ্চিমবঙ্গের পুলিশ ভাবতে শুরু করে দিয়েছে, যেহেতু উনি গুন্ডা কন্ট্রোল করেন, অপরাধীদের কন্ট্রোল করেন, ওনার অপরাধীকে ধরতে গেলে আমাদের ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে। উনি ভুলে যাচ্ছেন সেনাবাহিনীটা ভারতীয় সেনাবাহিনী, এটা ওনার ওই দলদাস মেরুদণ্ডহীন পুলিশ নয় যে তারা পারমিশন নেবে। সেনাবাহিনী পারমিশন দিয়েছে, সেনাবাহিনী তাদের জমিতে বিক্ষোভ মঞ্চ করার পারমিশন দিয়েছে গণতান্ত্রিক রীতি প্রকৃতিকে সম্মান জানিয়ে, এবং সেই পারমিশন 31 আগস্ট শেষ হয়েছে। তারপর কি সেনাবাহিনী, উনি কি আশা করছেন ওনার ওই ববি হাকিম আর বৈশ্যানরের কাছ থেকে সেনাবাহিনী অনুমতি নেবে? কিসের অনুমতি? আপনি একটা নির্দিষ্ট সময় অবধি অনুমতি নিয়েছেন, তারপর আপনি অবৈধ ওই জায়গাটাকে অবৈধভাবে আপনি ধরে রেখেছেন। এখন উনি অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়ে দিয়ে নিজেও অবৈধ সমস্ত কাজকর্ম করেন। তো সুতরাং এখন সেটাকে উনি ভাবছেন, সেটা ওনার ভাবনার বিকৃতি। এটাতে ভারতীয় সেনাবাহিনী বা ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এবং একজন প্রাক্তন সেনাকর্মী হিসেবে আমি 1000 বার বলছিও, আমরা গর্বিত ভারতীয় সেনাবাহিনীর জন্য। তারা কোনো রাজনৈতিক দল দেখে না, তারা রাজনীতির মধ্যে নেই, তারা ভারতীয় সার্বভৌমতা রক্ষার জন্যই নিয়োজিত প্রাণ। একজন বিকৃত মস্তিষ্কের কেউ কিছু বললো তাতে আমাদের কিছু আসে যায় না। না, কিন্তু অত্যন্ত বিশ্রী একটা কথা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছেন যে বাকি সব এজেন্সি তো কেন্দ্রের ললিপপ, সেনা বাকি ছিল, ভেবেছিলাম সেনাকে ওরা ললিপপ বানাতে পারবে না, কিন্তু সেটাও ছাড়লো না। সেনাবাহিনীকে ললিপপের সঙ্গে তুলনা করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। না, এটা তো আমি একটু আগেই বললাম আমার বক্তব্যে। কারোর যদি মস্তিষ্ক বিকৃতি হয়ে থাকে, কারোর যদি নিতান্তই শিক্ষা দীক্ষা রুচি ইত্যাদি পারিপার্শ্বিক প্রভাবের মধ্যে পড়ে থাকেন, সেগুলো নেই।
কারণ যদি সেগুলো না থাকে, তার আপব্রিঙ্গিং যদি খারাপ হয়ে থাকে, তো সে কাউকে কিছু বলবে। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে, উনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ললিপপ বলেছেন। ইডি সিবিআই ছেড়ে দাও, সেগুলোকে তো বলে, বিএসএফ কে তো বলে, উনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ললিপপ বলছেন। তো সেখানে সেনাবাহিনীকে বলবেন, নতুন কিছু কথা নয়, এটা তো ওনার। তো সমস্যা হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি, আমার বিশ্লেষণ সম্পূর্ণভাবে, যে একটা পুরনো বাংলা প্রবাদ আছে, যে ব্রাহ্মণের যখন গরু হারিয়ে যায়, ব্রাহ্মণ নিজের স্ত্রীকে মা বা বোন বলে সম্বোধন করে। এখন ওনার গরু হারিয়ে গিয়েছে, উনি দেখতে পাচ্ছেন চোখের সামনে এসআইআর অবশ্যম্ভাবী, আর এসআইআর না হলে নির্বাচন হবে না, নির্বাচন না হলে মে মাসের মধ্যে তারপর রাষ্ট্রপতি শাসন হবে, এবং রাষ্ট্রপতি শাসনের আন্ডারেই কিন্তু এসআইআর হবে এবং নির্বাচন হবে। আর এসআইআর হলে উনি সব অংশে ধ্বংস হবেন, সেটা উনি খুব ভালো করে জানেন। মাথা খারাপ হয়ে গিয়েছে। উনি আগে ইডি সিবিআই বিএসএফ এর বিরুদ্ধে লোক খেপাতেন, তারপর নির্বাচন কমিশনের বিরুদ্ধে লোক খেপাচ্ছেন, এখন সেনাবাহিনী ওটাই বাকি ছিল এবং সেনাবাহিনীর বিরুদ্ধে লোক খেপাচ্ছেন। ওনারই তো সাংসদ মহুয়া মৈত্র বলেছেন প্রকাশ্যে টিভি চ্যানেলে, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে দিয়ে টেবিলে রাখা উচিত। এখনো কি গ্রেফতার করা হয়েছে মহুয়া মৈত্রকে? এবং ওনারই তো ভয়েসটা ইকো হয়, তাই না? কারণ অম্বিকেশ মহাপাত্রকে 12 বছর আগে ওই একটা অতি সামান্য নিরীহ কার্টুন, তোমাদের মনে আছে, বাংলার মানুষের মনে আছে, কার্টুন দুষ্টু লোক ভ্যানিশ, রাতের মধ্যে গিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে কি অত্যাচার, কি সাংঘাতিক অসম্মান করা হয়েছিল। আর এখানে সাংসদ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলে রেখে দেওয়া উচিত। এখন অব্দি কি অ্যারেস্ট করেছেন? করেননি। কারণ উনার যেখান থেকে কমান্ড গুলো আসে, উনি তো দায়বদ্ধ ভারতের সংবিধানের প্রতি নয়, ভারতবর্ষের মানুষ বা ভারতের জনগণ বা পশ্চিমবঙ্গের মানুষের উপর দায়বদ্ধ নন। উনি যাদের কাছে দায়বদ্ধ তাদের কাছ থেকে এইসব ভাষাগুলো আসছে। আর এই সিলেবাস উনিও বলছেন, এই সিলেবাস ওনার সাংসদ, নেতা, মন্ত্রী, কুচো চামচার নেতারা তারাও বলে যাচ্ছে। ইটস নাথিং আনএক্সপেক্টেড, এটাই করবেন। কারণ ওনার এখন বিপদকালে বুদ্ধিনাশ, গরু হারিয়ে গিয়েছে। এখন ব্রাহ্মণ যদি গরু হারানোর পর স্ত্রীকে মা বা বোন বলেন, উনিও এখন সেনাবাহিনীকে ললিপপ বলবেন, নির্বাচন কমিশনকে ললিপপ বলবেন। এটা ভয় দেখা যাচ্ছে, নিশ্চিত পরাজয়, সব অংশে ধ্বংস হবার দেখতে পাচ্ছেন সেইগুলো। দূরদর্শী রাজনীতিবিদ তো, ওই জন্য এখন ভয়ে পাগল হয়ে গেছেন। ওনার মানসিক সুস্থতা কামনা করি। সংবিধানের যৌক্তিকতা নিয়েও তো এখন প্রশ্ন তুলছেন, বলছেন যে সেনাকে এভাবে ব্যবহার করলে সংবিধান কোথায় থাকবে? এখন উনি সংবিধান জীবনে পড়ে দেখেননি। দেখুন, উনি যে পড়াশোনা করেন সেটার কোনো বদনাম কিন্তু কেউ দিতে পারবে না। দুর্নীতি, স্বৈরাচার, স্বৈরতন্ত্র, মিথ্যা কথা, ভুল, অসম্ভব অকথ্য ভুল বাংলায় কথা বলা এবং বাংলা ব্যাকরণের জন্ম দেওয়া, মিষ্টিমি ইত্যাদি সমস্ত সব মেনে নেওয়া যায়। কিন্তু উনি পড়াশোনা করেন, এই দুর্নামটা আমি মানতে পারবো না। এবং যারা পড়াশোনা করে না, অশিক্ষিত, তারা এসব বলে। উনি তো খাগড়াগড়ের সময় বলেছিলেন যে খাগড়াগড় রয়ের ষড়যন্ত্র, সেটা আবার পাকিস্তানের ডন পত্রিকার হেডলাইন হয়। তো তখনও বলেছিলাম, এখনো বলছি, যে কারোর যদি বিকৃত মস্তিষ্ক হয়, শিক্ষা দীক্ষা না থাকে, সেই সব কথা বলবে। তখন কে বলেছে, পরে বারংবার বিএসএফ কে বলেছে, ইডি সিবিআই কে বলেছে, এখন সেনাবাহিনীকে বলছে, নির্বাচন কমিশনকে বলেছে। তো নতুন কি? একটা শেষ প্রশ্ন করব, যে মুখ্যমন্ত্রী অত্যন্ত বাঙালি অস্মিতা নিয়ে চিন্তিত, এবং সেই জন্যই বাঙালি অস্মিতাকে বাঁচাতেই এই মঞ্চ তৈরি করা হয়েছিল। তাতে তিনি বলছেন যে যদি ফুলবাড়ি হতো তাহলে অরূপ বিশ্বাসকে বলতে পারতো, কলকাতা পুলিশকে বলতে পারতো, আমরা খুলে দিতাম, এটা অনৈতিক। এবং এরপরেই অ্যাড করছেন যে বাংলার ভাষা সংস্কৃতি নিয়ে কেউ ছেলে খেলা করলে চুপ করে বসে থাকবে না বাংলা। মানে রীতিমতো সেনাবাহিনীকে ওপেন চ্যালেঞ্জ করছেন। দেখো, আমি একটা কথা বলি। প্রথমত, কসবায় যখন ওই ধর্ষিতা হয়েছিলেন আমাদের বোনটি, তারপর যখন ওখানে বিক্ষোভ হয় এবং চাকরিহারারা যখন ডিআই অফিসে যায়, প্রকাশ্য টিভি ক্যামেরায় সমস্ত চ্যানেল আর্কাইভে রয়েছে, ওনার দলদাস মেরুদণ্ডহীন পুলিশ শিক্ষকদের পেটে লাথি মেরেছে। দিনের পর আমরা দিন দেখেছি যে কিরকম ভাবে এই চাকরিহারা শিক্ষকদের পাঁচকোলা করে, চ্যাংদোলা করে ঘষতে ঘষতে তোলা হচ্ছে ভ্যানে। এই সব শিক্ষকরা বাঙালি, যারা বাঁচছে তারা বাঙালি, যারা চুরি করেছে এই শিক্ষকদের ভবিষ্যৎ তারাও বাঙালি।
হাজার হাজার বাঙালি ছাত্রদের জীবন ধ্বংস করে দিয়েছেন, স্বপ্ন বিক্রি করে দিয়েছেন ওনার প্রেমের ভাইয়েরা। তারা সব বাঙালি, জীবন কৃষ্ণ থেকে শুরু করে, পার্থ থেকে শুরু করে, বালু মল্লিক, সব বাঙালি। বাঙালির যত সর্বনাশ উনি করেছেন 47 সালের পর থেকে, সম্ভবত 47-এর পরে সুরাবর্দী নামক একটি ব্যক্তি বাঙালির সর্বনাশ করার চেষ্টা করেছিলেন, ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল, এই কলকাতার বুকে 10,000 হিন্দু মারা গেছিল। তারপরে এইরকম ভাবে বাঙালির সর্বনাশ কেউ করেনি। এবং যারা, আমরা তো প্রবাসী, পুরো ভারতবর্ষে এই রাজ্যের নাম শুনলে, এই মহিলার নাম শুনলে, ওনার ইংরেজি, হিন্দি, বাংলা শুনলে সারা ভারতবর্ষ হাসে। বাংলাকে কোথায় নিয়ে গেছেন যে যারা বছরের পর, আমি 36 বছর ধরে বাংলার বাইরে, কোথাও বাঙালির অপমান হয় না, বাঙালিকে লোকে সম্মান করত। উনি এই বিষয়টাকে গুলিয়ে দিয়েছেন। পরিযায়ী শ্রমিক, সারা ভারতবর্ষের নির্মাণ শিল্পের মেরুদণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। এই মুর্শিদাবাদ, মালদা, মেদিনীপুর, হাওড়া, বীরভূম থেকে যে রাজমিস্ত্রিরা আসতো, তারা মেরুদণ্ড ছিল। তাদের এমন ভাবে গুলিয়ে দিয়েছেন যে বাকি ভারতবর্ষ ভাবছে যে ওখান থেকে পিসি এই রোহিঙ্গাদের পাঠাচ্ছেন এবং রোহিঙ্গারা সবাই নিরাপত্তা নিয়ে চিন্তিত। কিন্তু যারা সত্যিকারের ভারতবর্ষের মানুষ, যারা ভারতীয় নাগরিক, যারা বাঙালি নাগরিক, যারা হিন্দু হোক বা মুসলিম হোক, তাদের কোথাও কোনো সমস্যা নেই। এটা উনি কার আদেশে করছেন সেটা বারবার আমরা আলোচনা করেছি। এটা অন্যের আদেশে, ওনার আকাদের আদেশে করছেন, নির্দিষ্ট এজেন্ডা নিয়ে। লাভ হবে না, বাংলার মানুষ বুঝে গেছেন, বাংলার মানুষ ঘুম ভেঙে উঠছে, এবং তার সেটাই ওনার ভয়ের কারণ। তার জন্য মস্তিষ্ক আরো বিকৃত হয়ে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলছেন। ওনার মানসিক সুস্থতা কামনা করি, উনি সুস্থ থাকুন।